আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো অনেক দিন পরে আজকে আবার একটি ব্লগ শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এত সাজানো গোছানো, পাশের পাশে আসলে বিয়ে হচ্ছিল, তো দেখে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর করে সাজানো। তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। আসলে বিয়ে বাড়ির মজার ভিতরে একটা হলো বিয়ে বাড়ি সাজানোটা, আমি মনে করি। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন একটা স্নিগ্ধময় বিকেল, দেখে খুবই ভালো লাগছিল। তো আসলে আমি প্রতি সপ্তাহে ভাবি যে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো। আসলে প্রতি সপ্তাহে ভাবি না, প্রতিদিন ভাবি, কিন্তু আমার কোনো রকমই ভিডিও দেওয়া হয়ই না, বিকজ অফ আমার একটা ছোট্ট সোনামণি আছে, তো এই জন্য। তো কী আর করার, তারপর যতটুকু পারি একটু শেয়ার করার চেষ্টা করি, টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে দেন ওইটাকে এডিট করি। এই ভিডিওটা অনেক আগে এডিট করা হয়েছিল, তারপরে এডিট করার পরে দেন ওইটাকে আবার ডাউনলোড করতে পারতেছিলাম না, দেন আবার নতুন করে এডিট করছি, দেন আপলোড করা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির ভিতরে গাছগুলো পুরো তরতাজা হয়ে গেছে, আর বেলি ফুল গাছে অনেকগুলো কলি আসছে। তো আমাদের বাসার যে গাছগুলো বেশিরভাগই গন্ধযুক্ত বা ঘ্রাণযুক্ত গাছ, যেগুলো বলা হয় সাদা সাদা ফুল, বেলি, গন্ধরাজ, দেন আরও আছে হাসনাহেনা। তো এই সবগুলো ফুলেরই খুবই সুন্দর স্মেল, তো আসলে মনগুলো জুড়িয়ে যায়। তো আমার না বারান্দায় বসতে বা ছাদে যেতে, ছাদ বাগান করতে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি গাছপালা আমার বেশ পছন্দ, কিন্তু এখন সময় করে আসলে হয়ে ওঠা হয় না। বাবুর জন্য কীভাবে যে সারাদিনটা চলে যায় ওটাই মানে বুঝতে পারি না, বাবুকে নিয়েই আমার সারাদিন কাটে। তো যাই হোক, এর ভিতরে আমি আবার আমার বাবার বাসায় এসেছি। এখন আসলে আমার বাবার বাসা, শ্বশুর বাসা, দেন আবার বাবার বাসা, এরকমই হচ্ছে। ভাইয়ারা এসেছে, আবার মেজো আপু এসেছে, তো এই জন্যই এসেছে মিললি। তো এখানে মাহিরা এসে তো খুবই খুশি, সে আমাকে গান শোনাচ্ছে। তো ভাইয়া চটপটি পছন্দ করো, এই জন্য ওই দিন আবার চটপটি বানিয়েছিলাম। তো আমার ভাইয়া আবার ফুচকা থেকে চটপটিটাই বেশি পছন্দ করে। তো চটপটিটা কিন্তু হোমমেড, বেশ হেলদিও আমি মনে করি। বাহিরেরগুলো তো আসলে কি বলবো, তারপর মুখের স্বাদ তো অন্যরকমই। তো এই যে এখানে আবার আমার হাজব্যান্ড আমার জন্য ফুল নিয়ে আসছে। এটা ছিল 14ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন। তো আমার মনটা একটু খারাপ ছিল, আসলে বাসায় থাকতে থাকতে আমি একটু ডিপ্রেশনের মতনই চলে যাচ্ছিলাম, কিছুই ভালো লাগতেছিল না। তো ওই জন্য আমাকে খুশি করার জন্য সারপ্রাইজ দিচ্ছে, তো ফুল নিয়ে আসছে, দেন ফুচকা নিয়ে আসছে। তো ফুচকাটা খুবই মজা ছিল, কিন্তু এর সাথে যে টক দিচ্ছে, টকের পরিমাণটা দেখতে পাচ্ছেন, এত অল্প পরিমাণে টক দিয়েছে। তো আমার ননদ আর আমি মিলে যে এখানে ফুচকা খাচ্ছিলাম, আর যে টক নিয়ে হাসাহাসি করতেছিলাম যে মানে লোকটা এত টক মানে থাকতে একটুখানি টক কেন দিল। তো এই যে এর সাথে ফুলের সাথে কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য চকলেট নিয়ে আসছে, দেন আতাফল নিয়ে আসছে। আমার আতাফল অনেক পছন্দ, আমার পছন্দের ফলের ভিতরে আতাফল আছে। তো আতাফলের মধ্যে আরেকটা ফল আছে শরীফা ফল, কিন্তু ওই ফলটা এটা থেকেও বেশি মজা লাগছে যখন আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার কাছে। তো এখন আমার আতা শরীফা দুটোই ভালো লাগে। শরীফা ফলের যে স্মেলটা ওটা খুবই সুন্দর। তো চকলেট নিয়ে আসছিল, তারপরে আমার জন্য আরও অনেক কিছু আনছিল, অ্যাকচুয়ালি বিলম্ব এনেছিল, তো ওইটা আর ভিডিও করা হয়নি। তো ফুলগুলো যেহেতু আনছে, তো ফুলগুলো ভাবলাম একটু রেখে দিই, এমনি রেখে দিলে তো শুকিয়ে যাবে, একটু পানির ভিতরে রাখলে কিছুদিন তাজা থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমার বেডের সাইডে যে সাইড টেবিল ওইখানে রাখবো, তো এই জন্য একটা বোতল নিয়ে নিয়েছি, যে বোতলের ভিতরে ফুলগুলো রাখবো। তো মাঝে দিয়ে একটা কথা অ্যাড করে নিই যে আমার কথাতে হয়তো বা একটু স্লিপ অফ টাং যে বলে, একটু হতে পারে মিস্টেক হতে পারে বা ওয়ার্ডে উল্টাপাল্টা হতে পারে, যেহেতু আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চেষ্টা করতেছি যে মানে ভয়েস ওভার দেওয়ার জন্য, যেহেতু বাবু ওইখানে আছে, তো ও একটু পরে কান্না করে দিলে আবার ওইখানে আমার চলে যেতে হবে। তো এই জন্য এই সব কিছু মিলিয়ে না আমার ভিডিও এডিট করা বা ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। এমন না যে ও সবসময় ডিস্টার্ব করে, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজে একটু রেস্ট নেই বা ওর সাথে টাইম স্পেন্ড করি, তারপর ওই টুকটাক কাজকর্ম করতে করতে আমার দিনটা জানি কীভাবে চলে যায়। আসলে মায়েদের সাথে মনে এরকমই হয়, আর যেহেতু আমি নিউ মম, আমার আসলে সব কিছুর জন্য একটু বেশি টাইম লাগে বা একটু বুঝে উঠতে পারি না এটা করবো না, তো ওর সাথে সারাদিনই আমি থাকি। তো মাঝে মাঝে যদি একটু বিরক্ত চলে আসে, আমার হাজব্যান্ড আবার আমাকে ইন্সপায়ার করে, ও বলে এই সময়টা তো তুমি আর পরে পাবে না, কারণ সময় খুব দ্রুত চলে যায়। যে দেখতে দেখতেও 4 মাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওর জন্য সবাই। তো এই জন্য আমি ওর সাথে সময়টা সেটা এনজয় করার চেষ্টা করি, যে এই সময়গুলো তো আর ফিরে পাবো না, একসময় ও বড় হয়ে যাবে, নিজের মতন জীবনযাপন করবে, যেমন এখন আমরা করি। ছোটোবেলায় আম্মুর সাথেই সারাদিন থাকতাম, এখন অ্যাকচুয়ালি নিজেদের একটা আলাদা দুনিয়া হয়ে গিয়েছে। একসময় আমার বাচ্চা বা সবার বাচ্চাদেরই একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে যাবে, তখন আবার ওরা ওরকমভাবে চলবে ওদের মন মতো, কিংবা ওরা যেভাবে কমফোর্ট ফিল করে। তো এই জন্য ওর সাথে যতটুকু সময় আছে আমি ওইটা আর কি এনজয় করার চেষ্টা করি। তো এই যে দেখতে দেখতে দেখলেন ফুলগুলো সুন্দর করে এটার ভিতরে নিয়ে নিয়েছি। এটা একটা বোতল ছিল কাচের, তো এই বোতলটার ভিতরে ঢুকিয়ে নিলাম। দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমাকে এরকম আবারও ফুল এনে দেবো, তো তুমি এভাবে রেখো, দেখতে বেশ ভালো লাগছিল। তো আসলে দেখতে আসলে খুব ভালো লাগছিল, আর আমার নিজের কাছেও ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।